এখন মাসাজ হচ্ছে আমার, ঠিক আছে, হাত প্রচুর ব্যথা জিমে গিয়ে গিয়ে। মানে মানুষের নতুন নতুন রূপ দেখলে ভুল টাইমে জন্ম হয়ে গেছে এরকম মনে হচ্ছে। এ দেশে জলই পাওয়া যাচ্ছে না, আমাদের দেশে না হলে তেল পাওয়া যাচ্ছে না মানা যায়, ঠিক আছে, তেলের কমি, শালা জলের কমি, এটা কি মানা যায়? আরেকবার চাঁদ দেখে নাও, রিমেম্বার দূর থেকেই সুন্দর। রাধে রাধে সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। রাতে ঘুম হয়নি, মানে প্রচুর এত খারাপ অবস্থা, মাথা মাথা আলাদাই চব্য চলছে। তো বর্তমানে একটু শান্তি মনের ভিতরে। আদি ডার্লিং চা বানিয়েছে আমার জন্য, এক্ষুনি উঠলাম, চাটা গরম হচ্ছে এখন। মানে কালকে রাতে ঘুম, মানে কি বলবো, মানে এমনি আমি ছুটির আগের দিন রাত রাত ফোন ঘাঁটি, ঠিক আছে, কালকে না ফোন ঘাঁটতে ইচ্ছা হচ্ছে না ঘুম আসছে। লাস্টে অশান্তিতে আমি বড় জোর পুশ আপ 45টা মারতে পারি, ঠিক আছে, টানা। কালকে রাতে বিছানার উপরে পুরো 60 মেরেছি, 60 টানা এক চান্সে। তারপরে শুয়েছি, তাও ঘুম আসছে না। মানে আমি ভাবলাম একটু মেহনত ফেহনত হলে যদি একটু শরীরটা ব্যথা করে যদি ঘুমটা আসে। তো মনে হয় এদিক ওদিক উল্টে পাল্টে সকালে এক্ষুনি উঠলাম, চা দিয়ে শুরুয়াত হবে সকালের। এই হচ্ছে হলিডে আর কি। বাই গাইস, এখন জামা প্যান্ট ধুতে হবে, অনেক কাজ। বাই। তো এখন মাসাজ হচ্ছে আমার, ঠিক আছে, হাত প্রচুর ব্যথা, জিমে গিয়ে গিয়ে মাসাজের জন্য 10 টাকা খরচা হবে, অত টাকা নেই তো, এই জন্য স্পেশাল ট্রেনার এনেছি, ফ্রি ফ্রি মাসাজ। বিছানা ছেড়ে ঠান্ডা লাগছে বলে আগুনের সামনে বসে আছে। চলো মেসেজ হোক, বাই। হ্যালো গাইস, তো আমি সকাল থেকে উঠে চাটা খেয়ে জামা কাপড় ধুয়ে ফেললাম অনেকখানি, দেখো আজকে রোদ বেরিয়েছে এতদিন পরে, তো সুবর্ণ সুযোগে আমিও কাজগুলো কমপ্লিট করে ফেললাম। এই যে খালি জামা প্যান্ট শুকানোর জন্য এরকম প্যান্ট শার্ট পুরো ফুল হাতা পরে আসতে হচ্ছে, নাহলে কমপ্লেন করে দেবে। কারণ কি, ছেলেরা নিজের বাড়ির মেয়েকে সামলা, পরের ছেলেকে সামলাচ্ছে, কি জিন্দেগি হয়ে গেছে বা। হাসিও পায় মানে মানুষের নতুন নতুন রূপ দেখলে ভুল টাইমে জন্ম হয়ে গেছে এরকম মনে হচ্ছে। মানে আমি কি বলবো, বলা যাবে না, কিছু জিনিস চলছে লাইফে, আমার লাইফে না, অন্যের লাইফে, কিন্তু আই এম পার্ট অফ দিস। লোকে শোনাচ্ছে আমাকে, আর হাসিও পায়, আবার ভাবিও, মানে এরকম মানুষ, এরকম এরকম, মানে এদিক দিয়ে দেখলে এরকম, এদিক দিয়ে দেখলে এরকম, এতটা ডিফারেন্স বোঝাই যাবে না। পাড়া বালের লাইফ, ভুল টাইমে জন্ম নিয়ে নিয়েছি। বাই গাইস, যাই নিচে যাই, ভিডিও ভিডিও ছাড়তে হবে। সকাল থেকে বিছানায় পড়েছিলাম, এক্ষুনি বিছানা ছাড়লাম, প্রায় 8টা বেজে গেছে। আমাদের জল শেষ হয়ে গেছে, ঠিক আছে, খাওয়ার জল। গাড়িওয়ালাকে কল কল করেছিলাম, আসেনি, আনতে যাচ্ছি। মাছ পথে এখানে খাওয়া দাওয়ার জন্য কাটাকাটি করছি, সয়াবিন বানাবো, কাটাকাটি করতে করতে ছেড়ে যাচ্ছে হচ্ছে। চলো যাই, জলটা নিয়ে আসি, তারপরে দেখা হবে। पूरा कम कर दे। पूरा कम कर दिया। हाँ क्या? अरे मिलेगा नहीं मिलेगा पता नहीं, अगर बहुत दूर जाना पड़ेगा। बहुत दूर से नहीं जाएगा तू। बाप रे, इतना पावर। चलो गाइस, जाओ यार, बाय आदि, बाय। গাইস, তো আমরা জলের ট্যাঙ্কি নিয়ে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, চারিদিকে দোকান বন্ধ। মানে আমাদের এ দেশে জলই পাওয়া যাচ্ছে না, আমাদের দেশে না হলে তেল পাওয়া যাচ্ছে না মানা যায়, ঠিক আছে, তেলের কমি, শালা জলের কমি, এটা কি माना जाए? आदि आदि, इंडिया में मान लो तेल का कमी है, नहीं मिल रहा है, लेकिन इधर पानी का ही कमी है। কি মানা যায়? তো যাই, আর একটা দোকানে যাচ্ছি, যদি পাওয়া যায়। हमें तुमसे प्यार कितना, कितने हैं चेहरे, हर किसी से एक बारी नजर नजरे। চলো ভাই, চলে এসছি। তো চলো, অনেক কষ্টে একটা দোকানে পেয়ে গেছি জল, তো তেষ্টা মিটবে। বাই বাই গাইস।
তো আমার রান্না প্রায় শেষের পথে, ঠিক আছে। তোমরা আজকে যারা যারা কমেন্ট করেছো ওদের কমেন্ট গুলো পড়ে দিয়ে একটু। এই ছাড়া কাজ কি আছে আমার? এক মিনিট খুলে নি একটু। হুম, আনএক্সপেক্টেড আজকে 30টা কমেন্ট এসেছে, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট কমেন্ট অভিজিৎ সিট, আমার ভাই। আচ্ছা, কোনো মেয়েকে রিপ্লাই দিয়েছে, আমাকে নয়, সালা রে। কাপ হাতে টি ধরে একজনের মানে ইমোজি পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে নয়, একটা মেয়েকে পাঠিয়েছে। সত্যি মানুষ হই না। অ্যালেক্স সুদীপ, আমার ভাই। কথাগুলো ওয়াও, হার্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ বন্ধু। দাঁড়ো, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। রাজীব নাগ, খুব ভালো লাগলো তোমার দুটো কথা, সোনা হীরার সম্পর্ক, জিমের উপকারিতা। আমার কমেন্ট গুলো বড় হয়ে যায় তাই পুরোটা পড়ানো উচিত। মে- ওরকম ব্যাপার না, বাট একটু ছোট হলে কি হয়, লোকে কমেন্ট শুনতেও ভালো লাগে, ঠিক আছে। ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। পূজা দাস, দাদা ভাই আজকে জ্ঞানটা একটু বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেছে না? আমিও বুঝতে পারছিলাম না, অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে। একবার একবার জ্ঞান নেওয়াও ভালো। যাই হোক, কথাগুলো একেবারে ঠিক বলেছো, থ্যাংক ইউ সো মাচ। রাধে রাধে, রাধে রাধে। রুমা পাটেল, আদিকে বলো বাংলায় কিছু বলতে। আদি বলে তো, কি করছি। আদি আদি খালি এইটুকু বলে, কি করছি। তনু এম এল, একদম ঠিক কথা বলেছো, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি স্মৃতি কর্ণা, রান্না করা, জিম করা, কাজ করা, ভিডিও করা, অলরাউন্ডার। আই এম অনলি ওয়ান। আমি সব পারি। এটা আবার অ্যাটিটিউড হয়ে যাচ্ছে না তো? হতে পারে, কোনো ব্যাপার না, আমি সত্যি সব পারি। রেখা কর, আমি রাগ করেছি ভাই, তোমার কমেন্ট শোনার জন্য অপেক্ষা করি, কিন্তু তুমি আমার কমেন্ট গুলো একবার কি দুবার করিস। আমি সবার কমেন্ট পড়ি, প্লিজ ডোন্ট, কেউ রাগ করবে না, রাগ করলে আমি রাগ ভাঙাতে তো যাবো না কারোর। কৃষ্ণা সাহা দাস, তুমি এখন তুমি যখন কমেন্ট করো তারপর অনেক কমেন্ট আসে, হ্যাঁ এটা ঠিক কথা। কি করবো, আমি টাইম পাই না, আমার জীবনে টাইমের প্রচুর অভাব। টু শর্ট টাইমস। শ্রাবণী প্রদীপ হালদার, কাজ, খাওয়া দাওয়া, ঘুম ছাড়া তোমার জীবনে আর আছে কি আর ভাই? ওকে, কাজ, খাওয়া দাওয়া, ঘুম ছাড়া আমার জীবনে যেগুলো আছে সেটা হচ্ছে জিম, রান্না বান্না, সেকেন্ড মাই ফ্যামিলি, পরিবারের সাথে কথা বলা, হ্যান ত্যান, অনেক কিছু আছে। আমি আমার জীবনে সবকিছু পরিপূর্ণ, কোনো জিনিসের কমতি নেই। রিমি সেন, রাধে রাধে। আমার মা বলে তোমাকে মেয়ে মেয়ে লাগে তোমার চুলগুলোর জন্য। লাস্ট অব্দি এটাও শুনতে হলো। আই এম নট, নেভার মাইন্ড। কিন্তু আমার এমন লাগে না, তোমার চুলগুলো ভালোই লাগে। Just এটাই হলে হলো। মার লাগবে, মেয়ের লাগাতে চাই না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। শিল্পী মালিক, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। শ্রুতি সাথী, শ্রুতি এনজয়, ওকে। লাভলি পূজা, তুমি হিরো হতে পারতে, তোমার ফেস খুব কিউট। ফেস কিউট হলে হবে, বাপের টাকা থাকা চাই, এটা নেই। আর কি, বাংলা ইন্ডাস্ট্রি যা অবস্থা ওর থেকে বেশি আমি কামিয়ে নিচ্ছি, বাদ দাও, হিরো হয়ে লাভ নেই। পিঙ্কি বিশ্বাস, আর ডি বর্মনের গাড়ি, হ্যাঁ বুঝলাম না, চলো বাদ দাও। থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্ট। শিল্পী ব্যানার্জি, একদম ঠিক কথা বলেছো, থ্যাংক ইউ সো মাচ। অঞ্জলি সর্দার, বিয়েটা চাইলে হয়ে যাবে এই মাসেই। আহা, শর্মিলা নস্কর, রাধে রাধে দাদা, রাধে রাধে। মধুমিতা সাঁতরা, রাইট, থ্যাংক ইউ সো মাচ। স্বরূপ মন্ডল, 100% বলে ইমোজি পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। লাভলি পূজা, দারুণ বললে তো, থ্যাংক ইউ সো মাচ। এঞ্জেল নদী, আমার বোনের নামটা নেবেন প্লিজ, নসি। হাই নসি। বিউটি দাস, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। সাথী মাহাতো, খুব সুন্দর লাগছে, ভাবছি আমি ওইখানে পার্লার খুলবো। কাম কাম, এখানে পার্লার খোলো, ভালো। মেয়ে কাস্টমার পাবে কিনা জানি না, তবে ছেলে কাস্টমার অনেক পাবে, চুল কাটার জন্য খালি। সাথী মাহাতো, বাড়ি কি ইন্ডিয়াতে? হ্যাঁ, ইন্ডিয়াতেই বাড়ি। চলো গাইস, আজকের কমেন্ট হলো পরিপূর্ণ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।
চলো গাইস, বাই। আজকের মতো এখানে করছি সমাপ্তি ঘোষণা। গুড নাইট। তো আমি জামা প্যান্ট শুকোতে দিয়েছিলাম, তুলতে মনে নেই, শুয়ে শুয়ে দিন কাটিয়ে দিলাম, খাওয়া দাওয়া করে এক্ষুনি মনে পড়লো। তো জামা প্যান্ট গুলো তুলতে এসেছি, সামনে একটা হেভি জিনিস দেখতে পেলাম। এই দেখো আকাশে চাঁদ মামা, দেখতে পাচ্ছ? এর থেকে এইটা বোঝা যাচ্ছে জিনিসটা দূর থেকেই সুন্দর। আমাদের চাঁদ মামা দূর থেকেই সুন্দর, কত সুন্দর লাগছে। তো ক্লিয়ার ভিউ দেখা যাবে না, জিনিস দূর থেকেই সুন্দর। এনজয় থিংস ফ্রম ফার ওয়ে, ফার 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 ফার। বাই গাইস, ঠান্ডা লাগছে, আরেকবার চাঁদ দেখে নাও। রিমেম্বার, দূর থেকেই সুন্দর। বাই গাইস।